রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি না। খোদা যদি আপনার চুল ধরে টান দেয়, বান্দা আপনার পা ধরে আটকে রাখতে পারবে না। আগামী ঈদে আপনারা কাজ পাবেন খুব ভালো। চিত্রামহলটাও এখন ভেঙে ফেলছে, মানুষের সিনেমা ভেঙে ফেলছে, অভিসার ভেঙে ফেলছে, মধুমিতাও যায় যায় অবস্থা। এগুলিকে যদি একটু ডেভেলপ করা যাইতো, তাইলে ধরেন মানুষজন আরো যাইতো, অ্যাটলি ছবি দেখতো মানুষ। কারণ বিনোদনের জায়গা তো নাই, আপনি মিলায় দেখেন। এবার একটু সিরিয়াস প্রশ্ন আসে, বর্তমানে মিডিয়ার অবস্থা কেমন? স্পেসিফিক কোনো বিষয় আছে মানে নাকি ওভারঅল বলবো? ওভারঅল খুব একটা ভালো না। কেন? কাজের পরিমাণ ওরকম নাই, কাজ একটু কম। কিছু সংখ্যক লোক কাজ করছে, কিছু বেশিরভাগ মানুষ বসে আছে। আচ্ছা, বেশিরভাগ নায়ক নায়িকা ডিরেক্টর প্রযোজক এখন সিন্ডিকেট, এই অবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি না। আপনি সিন্ডিকেট করেন আর যত যাই করেন, খোদা যদি আপনার চুল ধরে টান দেয়, বান্দা আপনার পা ধরে আটকে রাখতে পারবে না। করতেছে করুক, আমার রিজিক নষ্ট করবে, কয়দিন নষ্ট করবে? ওইটা আমার ছিল না, হয়তো ওই শুটিং আমি গেছি, আমি অ্যাকশন করে মরে গেছি, লাভ কি? আচ্ছা, বাংলাদেশের সিনেমা বা নাটকে এখন কি কি সমস্যা হচ্ছে বা এটার সমাধান কি বলে আপনি মনে করেন? নাটকের সমাধান এই সামনেই হয়ে যাবে, কারণ হচ্ছে ইলেকশন হয়ে গেলে তখন আবার দেখবেন কাজে একটা জমজমাট অবস্থা। আগামী ঈদে আপনারা কাজ পাবেন খুব ভালো। আর সিনেমার যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনার যদি ডিভাইস না থাকে, এক সময় তো আপনারা গান শুনছেন, ক্যাসেটে শুনছিলেন, জি হ্যাঁ পাইছেন তো ক্যাসেট, জি। এখন সিডি নাই কেন? ইউটিউব, ফেসবুক, না, ডিভাইসই নাই, ওই সিডি প্লেয়ারটাই তো নাই। ডিভাইস না থাকলে আপনার সিডি চলবো কি দিয়ে? আপনার তো বাংলাদেশের সিনেমা হলেই তো নাই। আপনার কয়টা সিনেপ্লেক্স দিয়ে কি আপনি এই করতে পারবেন নাকি? তো আপনার ডিভাইস লাগবে। মানে প্রত্যেকটা যেসব মার্কেটগুলি উঠাইছে হয়তো বা জানেন না, আগে তো যে চিত্রামহলটাও এখন ভেঙে ফেলছে, মানুষের সিনেমা হল ভেঙে ফেলছে, আজাদ ভেঙে ফেলছে, আজাদটা মনে হয় আছে, অভিসার ভেঙে ফেলছে, মধুমিতাও যায় যায় অবস্থা। তারপর গীত সঙ্গীতটা যাওয়ার ওয়ে নাই। তো এগুলিকে যদি একটু ডেভেলপ করা যাইতো, তাহলে ধরেন মানুষজন আরো যাইতো, তার ডিভাইস হইতো, অ্যাটলি ছবি দেখতো মানুষ। কারণ বিনোদনের জায়গা তো নাই, আপনি মিলায় দেখেন। ঈদের সময় দেখেন আপনি, ঈদের সময় যেই পরিমাণ সেল হয়, তার 2 গুণ মানুষ কিন্তু ফিরে যায়, টিকিট পায় না। এরা যখন টিকিট পায় ঈদের 7 দিন 8 দিন পর, তখন তাদের অফিস চালু হয়ে যায়, ওই সময়টা পায় না। বাচ্চার স্কুল চালু হয়ে যায়, তখন কিন্তু পায় না। তো এই জন্য দরকার হচ্ছে আপনার হল দরকার। প্রত্যেকটা মার্কেট যেগুলি বানাচ্ছে, হল ভেঙে যে মার্কেটগুলি বানাচ্ছে, এই মার্কেটের উপরে একটা সিনেমা হল দরকার। তাইলে আপনার ওভারকাম হবে, ডিভাইস থাকবে। এই যে এত সমস্যা, এই সমস্যার মাঝখানে কখনো কি মনে হয়েছে যে ছবি ছেড়ে দিবেন? না, ওইটা প্ল্যানিং নাই। কারণ ও আল্লাহর রহমতে মরার আগ পর্যন্ত, মানে এখন তো সবাই আইসিইউতে মরে, আইসিইউতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তা করতেছিলাম আর কি, মানে কাজ করে যেতে পারি যতদিন। হ্যাঁ, ওরকম চিন্তা ভাবনা নাই। আর তার মধ্যে হচ্ছে আমার বাসা ভাড়া দিতে হয় না, আমার ওই খাওয়া খরচ দিতে হয় না, তো আমার ওই প্রবলেমটা নাই। আলহামদুলিল্লাহ কাজ করছি, ভালো করছি, খারাপ না।